ছোটর মধ্যে জিনিস আছে, ছোটর মধ্যে মধু আছে। এইবার তুমি বললে বোকার ঘর বোকার ঘর বোকা ভাই, আমি পুরুষ মানুষ, আমি কি বোকা? আমি অর্জন কান্দারা বোকার ঘর বোকা হই। এই আমি বোকার ঘরের বোকা। ওই যদি শুই হয়ে যদি ধাঁচের কিছু বলবো, ধান হইতে শুয়ে কিছু বলে ভাই, এই দুঃখ সহ্য আসেন। আমার 6টা সন্তান, এই 6টা সন্তান, এই নাক, এই কামলা জাতি, এই চেহারা জাতি একে একে 6টা শেষ করে দিয়েছে। আমি এই ছেলে বাঁচাবো, কারণ আমি আপনাদের বলে দিচ্ছি একবার যে আমার কাছে মহামন্ত্র আছে, মহামন্ত্র আছে এবং হ্যান্ডসাল আছে। ওর 14 গোষ্ঠীর গোষ্ঠী হয়েছে, ওর 14 গোষ্ঠী মধ্যে সে আমার হ্যান্ডসালের কিছু করতে পারবে না। তার কারণ কি জানো? হ্যান্ডসাল আমার এমন একজন দিয়েছে, তার নাম শুনলে শ্রম করবে। হ্যান্ডসালের কাছে তার সাথে দূরে থাক, সে কে জানেন? ওর মা দুর্গা, ওনারই মা দুর্গা আমার দিয়েছে। তুমি তো মেয়ে, তোমার দিনই তার কারণ থাকে। দুর্গা জানতো যে এই মনসার কীর্তি কি লাভ খারাপ, না জানি আমার শিষ্য এর কোনো ক্ষতি করবে। তাই সব জিনিস টাইট করা দেওয়া মতো ওই কোন কবজা সম্পূর্ণ আমার কাছে দিয়ে দিয়েছে। ভাই ভাই একটু সাহাটা করবে দাও ভাই, আমার বাল তো ছোট ছোট যাবে। এবার আমার 6টা ছেলে বলছে কি অষ্টনাগে শেষ করে দিয়েছে। অষ্টনাগের কথা কোন এক ব্যাগে একটু গান গেয়ে ওই আমার এত দুঃখ দিল রে ওই 6 ছেলে মেরে, ওই আমার এত দুঃখ দিল রে ওই ছেলে মেরে, ওই আমার এত দুঃখ দিল রে ওই ছেলে মেরে, ওই মারবে ওই ছেলে গো, আরে ও রে কুস্তির বামে মরলি রে, এত দুঃখ দিল রে ওই ছেলে মেরে, ওই আমার এত দুঃখ দিল রে ওই ছেলে মেরে, ওই কত রাগার কাছে ভালো গো, আরে ও রে কাছে কালা গো রে, আরে এত দুঃখ দিল রে ওই ছেলে মেরে। 6 ছেলে মেরে একে তো ধর। এবার আমার যখন 6টা ছেলে মেরে দিয়েছে এই বিহারা মনসা, তো যখন আমার 6টা ছেলে একে একে মেরে যাচ্ছে, উনি বললো কি অষ্টনাগে তোমার কাছে আমার জিজ্ঞাসা করো, তুমি বলবা যে অষ্টনাগ যখন তুমি আমার বাড়িতে পাওয়ালে তোমাদের বাগানে এই যে 6টা ছেলে 6টা নাগে ধ্বংস করলে আর 2টো নাগ অতিরিক্ত থাকলো, এই 2টো নাগের নাম কি আর এই 2টো নাম তুমি কোথায় রাখবে? আর তুমি অষ্টনাগের নামটা ভালো করে বললো। এইবার আসো আমার বাগান বাড়ি, বললে তুমি কেমন গন্ডি দিয়েছ, গন্ডির আগে নাম বলি বাবা। গুরু তুমি কি আমার কাছে শিখ দেখছো? যে গুরু হবে তার শিষ্যর খবর সে আঙুলটাই বলতে পারবে না ভাই। যদি গুরুর মতো গুরু হয়, এই গুরু শিষ্য যদি কি সীমানায় থাকে, কি করছে না করছে সেই গুরু বলে দেবে। আর তুমি আমার এমন গুরু যে শিষ্য একটা গন্ডি দিয়েছে, এই গন্ডিটার নাম তোমার আমার বলে দিতে হবে, তারপর তুমি চাইবা। এই গন্ডি কি বলবো? এই গন্ডি খুব সাধারণ গন্ডি নয়। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ 7 ধাপ এইরকম ভাবে 8 ধাপ দিয়ে তৈরি করা অগ্নিকাণ্ড জ্বলতে
তোমার মতো নাগর ত্রিসীমানায় যেতে পারবে না। আর তুমি আমার বাগান বাড়ি আমাকে ধ্বংস করে ফেললে। আচ্ছা, ধ্বংস যখন তুমি করেই ফেললে, আমার বাগানে একটা গাছ ছিল, এই গাছটা কিন্তু তোমার দ্বারাই বা তোমার দ্বারাই কখনোই ক্ষমতা হবে না, আজ হয়নি। সেই গাছটা তুমি যে ধ্বংস করতে পারলে না, সেই গাছটার নাম কি আর কি এমন আছে ওই গাছটা তুমি বলে দেবা। তাই বলে তুমি গো, এই ছেলে আমি বাঁচাবো। আমার কাছে রয়েছে মহামন্ত্র, আমি এই মহামন্ত্র দিয়ে আমার 6টা ছেলে নিয়ে দিয়ে বাঁচাবো, সহজেই বাঁচাবো। আপনারা দেখবেন। সাজু গুজু করে ভালো আমি আমার পিতা বলো মহামন্ত্র আছে ভালো আমার কাছে মহামন্ত্র আছে আমি ভয় করি না কারো জানি তুমি জীবনটা জানিলে তাই যখন আমার মহামন্ত্র আছে আমি সাধন ভজন করে কোথায় যাব? কালীদয়। তাই যাবো যাবো কালীদয়ে ধীরে ধীরে যাচ্ছি ভালো কালীদয়ের সামনে বলো তুমি ওই যুবাতে গেল ভালো কালীদয়ে গেল ভালো ঘটি ছিল সুন্দর ভালো মহামন্ত্র করলো ভালো ছেলের গায়ে ঝিনাইলে এর নাম খাবার গান। তাই মহামন্ত্র গান হবে না। তাই মহামন্ত্র যখন আমি পরশ করে এই কালীদয়ের পানিতে যখন ছিটাই দিই, এই পানি কি করলাম, আমার 6টা ছেলে সারি সারি রয়েছে, আমি যখন ছিটাই দিলাম 6 ছেলে আমার জিন্দা হয়ে গেল। তার কি হলো? এই রানী আমার খুশি হলো হইতে দেবর বেঁচে গেল খুশি মনে হলো রে সামানের এই কাজ হবে না, গান করতে হবে নাকি? সবকিছু আমার সদাই ভাই সবকিছু আমার রক্ষা হয়ে গেছে। এখন কি করবো? হ্যাঁ, এই তোমার পুজো দেবো না, পুজো নিবা রানী, তোমার পুজো দেবো না, কি হলেতে নিবা, এবার আমার বাবা, দেবো তোমার ছেলে, এবার আমার ছেলে, দেবো তোমার ছেলে। একটা শুভ ধন্যবাদ আসছে। এবার পুজো করবা, তোমার সবকিছু শেষ, আমার পুজোর আগে তুমি কোথায় যাবা? তাই এইটুকু না দিলাম। অবশ্যই তাই তাড়াবো রে তাড়াবো, আস্তে ধীরে তাড়াবো, এই ঘরেতে রাখবো না, দাঁড়িয়ে ফুল পাঠাবো, পাঠাবো রে পাঠাবো।
বলে বলে বুকার ঘরে বুকা সব পালে কোথায় বুকার ঘরে বুকা পারবো না বুকার ঘরে বুকা কোথায় বই আমার ঘর বললা এই বুকা করে বলাবো কি বলেছে এটা কিছু বললি দেখুন খাতা করবো না কুকুর খাতা করবো কার্তিক মাস আর এই কুকুর খাতাটা কিভাবে করে আমি বাবার জন্ম শুনেনি এই যে মনসা এ চরিত্রটাই হয় না তো ওই কুকুর খাতার মতো চরিত্রটাই হয় না তো আমরা কুকুর খাতা করবো না কি খাতা করবো জানো হ্যাঁ এই নারী খাতা করবো এই বান্দির ঘরে বান্দি তোর বান্দির ঘরে বান্দি না হয় তো পোকার ঘরে লুকবো না কেউ কি আদো যতই আমার থাক আমার নিচে আছে পোকার ঘরে পোকা কার বলে এই পোকার ঘরে পোকা কার বলে বান্দির ঘরে বান্দি পোকা বলে কার যে কিছু বলতে না তার বলে পোকা নাকি আমি কিছু বলি রে আমি এমন একজন সাধক আমি একজন সাধক পুরুষ চন্দ্রধার বুকার ঘর কারণ বুকার ঘর বুকা ভগবতী পুরাণে করবি দেখবো 120 পৃষ্ঠায় লেখা আছে 4 বেদ 18 শাস্ত্র আর আমার বললে তোমার শাস্ত্র বেদের নামে একটা হয় শোনা আমি যেটা বললাম তাহাই তুমি একটা বলতে বলেছো একটা বলতে বলো না আমি যা বলছি সেটাই বলেছো একটা শুধু একটু উল্টে বলেছো তোমরা নারী জাতি আমি নাকি জানতে চাই জানতে পাই আরে হারি ভাত একটা টিপি নাকি ভুলতে পারো তো কুকুর আমার কেনা কেউ 3টে বলা ব্যক্তিটা তোমার হতেও পারে তুমি মানলে না আর ওইটাই হবে তুমি ভালো করে দেখে নিবা কারণ আমি আজে বাজে কথা কোন ভয় খালি না আমি এই কথা বলুন যে আমার দেশ হল পুরাণ তোমার দিল পুরাণ আমি কোনো বিশ্বাস করে গেছি আমি যেটা বলবো যে আমি মানি না সেটা তুমি আমার প্রমাণ করে দেখাবা আর আমি যেটা বলবো তুমি যেটা বলো মানবো না আমি প্রমাণ থেকে ওই সব মানুষ তোকে দেখে দেবো এটা হবে না চাপা বেঁচে কাজ হবে না সেটা জানতে কি হবে আজকে ফাইটে করে হাতে বাটাতে বসে দিলাম এবার আমি চাইছিলাম যে 4টে বেদ আছে এই 4টে বেদ 4 যুগে এসে কে কোন বেদটা নিয়েছে আর কোন বেদে কি কি গুণ আছে উত্তর তো ভালোই দিয়েছে আবার বলে কিনা বোকার ঘরে বোকা মনটা বলছে না বলবো না